আচ্ছা লক্ষণদা, তুমি কত বছর ধরে আমাদের গাড়ি চালাচ্ছ? সে বহু বছর। তোমাদের জমিদার বাড়ি। আমার বাবাও তোমাদের বাড়িতে কাজ করতেন, সার্ভেন্ট কোয়ার্টার ছিল, আমরা ওই বাড়িতেই থাকতাম। ও, তুমি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আছো? হ্যাঁ দাদা বাবু, তোমার বাবা মানে আমাদের বড় মালিক, তিনিই আমাকে গাড়ি চালানো শিখিয়েছেন। আমি একটু সামনে বসি না লক্ষণদা, পেছন থেকে সবকিছু ভালো দেখা যায় না। না দাদা বাবু, সে হয় না, বড় মালিক জানলে ভারী রাগ করবেন। তোমরা মনিব, তোমরা পেছনে বসবে, ড্রাইভারের পাশে বসবে কেন? বাবাকে বলবোই না, বাড়ির কাছে গিয়ে আবার পেছনে চলে আসবো। না না, ওসবে দরকার নেই। বড় মালিক খুব ভালো লোক, কিন্তু নিয়ম কানুন কেতা দস্তুর খুব মেনে চলেন। আমার এসব ভালো লাগে না। আমি যখন গাড়ি কিনবো তখন আমি গাড়ি চালাবো আর তোমাকে পাশে বসিয়ে নিয়ে যাব। সে হবে ক্ষণ। এই রে, কি হলো? একটা বাচ্চা কুকুর সামনে এসে পড়েছিল। দাঁড়াও, নিচে নেমে দেখছি। ও লাগেনি তো? না না, লাগেনি, তবে শীতে কাঁপছে, মা নেই মনে হচ্ছে, বা কেউ ছেড়ে দিয়ে গিয়েছে। কোথায় দেখি? এই তো, যা ঠান্ডা আজকে, বাঁচবে বলে তো মনে হচ্ছে না। কোথায় দাও তো আমার কাছে। না না, রাস্তার নোংরা কুকুর, তোমার জামা কাপড় খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি দাও, আমি ওটাকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাবে কি? বড় মালিক জানলে খুব রাগ করবেন। তা হোক, এখানে থাকলে বাচ্চাটা মরেই যাবে। দাও দাও আমার হাতে। আচ্ছা দাঁড়াও, গাড়ি মোছার জন্য একটা বড় তোয়ালে রেখেছিলাম, ওটা দিয়ে জড়িয়ে দিচ্ছি। সেই ভালো, বাড়ি গিয়ে গরম দুধ খাওয়াবো। মা দেখো কি এনেছি। এই তো বাচ্চা কুকুর ছানা, কোথায় পেয়েছিস? রাস্তায় শীতে কাঁপছিল, মরেই যাচ্ছিল। ছি ছি, রাস্তা থেকে কুড়িয়ে এনেছিস? তোর বাবা জানলে তো খুব রাগ করবে। বাবাকে এখন বলো না, একটু ভালো করে খাইয়ে দাইয়ে তারপর ছেড়ে দেব। রাস্তার কুকুরে কত রোগ জীবাণু থাকে জানিস, যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিচ্ছু হবে না, দেখো কাল গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব। দেখো, তুমি এখন একটু গরম দুধ দাও তো। আচ্ছা দিচ্ছি, ওই বারান্দার কোণাতে রেখে দিস। দুটো বস্তা আছে, একটা পেতে দিস আর একটা দিয়ে ঢেকে দিস। ঠিক আছে, আগে তো খাইয়ে দেই কিছু। তুমি খুব ভালো মা। মা মা, কি রে, কি হয়েছে? কুকুরের বাক্সটা তো খালি, কোথায় গেল? সকালে লক্ষণকে তো বললাম ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে দিতে, তারপর দুটো বিস্কুট দুধে গুলে খাইয়ে দিতে। কিন্তু কোথায় ও? পালিয়ে যায়নি তো? পালাবে কেন, যা যত্ন আত্তি পাচ্ছে। ওই দেখ তোর পেছনে। তাই তো। আহ আহ আহ, কি নাম দেওয়া যায় বলো তো মা? ছোট্ট কুকুর ছানা তো, মিনি, পুচকু। না মা, কেমন বাঘের মতো দৌড়চ্ছে দেখো। ওর নাম আমি রাখবো শেরু। সে ভালো, তবে দেখিস তোর বাবার ঘরের দিকে যেন না যায়, আর কদিন পরে ছেড়ে দিয়ে আসিস। ঠিক আছে মা, তাই হবে। আচ্ছা লক্ষণদা, শেরুকে একটু মাংস খাওয়াবো নাকি? না দাদা বাবু, ছোট বাচ্চা তো, এখনই হয়তো হজম করতে পারবে না। এখন শুধু দুধ আর বিস্কুট খাক, পরে একটু বড় হলে মুরগির মাংস সেদ্ধ করে খাওয়াবো। তার হবার নয়, রাস্তার কুকুর এনে রেখেছি শুনলে বাবা খুব রাগ করবে। মা বলেছে 2-1 দিন পরে ওকে ছেড়ে দিয়ে আসতে। বড় মালিক রাগ না করলে তো আমি আমার কাছেই রাখতে পারতাম। বাবা বাড়ির কোথাও থাকতে দিতে রাজি হবে না। গিন্নি, ও গিন্নি, আদিত্য, আদি, কে আছিস কোথায়? কি গো, কি হয়েছে? এই দেখো, কি এটা, কে এনেছে? ও মা, ও তোমার ঘরে এলো কখন? আয় আয়, বাইরে আয়। আমি কি জিজ্ঞাসা করছি তার উত্তর দাও আগে, কে এনেছে এটাকে? আহারে, ছোট্ট একটা শিশু, দেখো কেমন ভয় পেয়েছে। কে এনেছে এটাকে? আদিত্য, আদি, আদি। আহা, বকো না ছেলেটাকে, রাস্তার পাশে ঠান্ডায় কাঁপছিল তাই তো নিয়ে এসেছে, না হলে তো মরেই যেত। বাবা ডাকছো আমাকে? হ্যাঁ ডেকেছি, বলি কি হয়েছে এটা?
রাস্তার কুকুর শেষ পর্যন্ত বাড়িতে? কত সম্ভ্রান্ত পরিবার আমাদের জানো? সেই বাড়ির ছেলে হয়ে কিনা এত নিচু নজর! ছি ছি, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। রাস্তার কুকুর হলেও শেরু কিন্তু খুব সাহসী আর চনমনে। দেখো বাবা, তোমার দিকে কেমন তাকিয়ে আছে। রাস্তার কুকুর? তা আবার সাহসী? পেখম লাগালে কাক কি আবার ময়ূর হয়ে যায়? না গো, এই কুকুরছানাটা দেখতেও খুব ভালো। আদর যত্ন করলে দেখবে বেশ তাগড়াই হবে। ছি ছি, আদি না হয় বাচ্চা ছেলে। তুমিও আমাদের পরিবারের আভিজাত্য রুচি সব ভুলে গেলে। আজই একে বাড়ি থেকে বিদায় করো। থাক না বাবা, ও আমাদের বাড়িতে। একটা কুকুর বাড়িতে থাকা তো ভালোই, পাশের বাড়ির রামবাবুদেরও তো আছে। দেখা দি, রামবাবুরাও আমাদের মতো ধনী, সব কিছুতেই আমাদের সঙ্গে পাল্লা দেন। আমরা নতুন গাড়ি কিনলে ওরাও কিনে ফেলেন। সেখানে ওদের বাড়ির কুকুর হলো বিদেশি, বাঘের মতো বড় আর হিংস্র। সেখানে আমাদের কুকুর হবে কিনা এই হাড় জিরজিরে নেড়ি কুকুর। ছি ছি, লজ্জায় আমার মাথাটা কাটা যাবে। কিরে, চুপ করে আছিস কেন? আচ্ছা, আমি শহরে গিয়ে একটা দামি বিদেশি কুকুর নিয়ে আসবো তোর জন্য। এবারে ঠিক আছে তো? না বাবা, আমার অন্য কুকুর চাই না। আমি পুষলে এই শেরুকেই পুষবো। আমি আজই ওকে রাস্তায় ছেড়ে আসবো। কিন্তু এত ছোট বাচ্চা এই ঠান্ডায় তো মরেই যাবে। আচ্ছা শোনো না গো, বাচ্চাটা কয়েকদিন থাক, একটু বড় হোক, তারপর না হয় ঠান্ডা কমলে রাস্তায় ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিন থাক তবে। তবে হ্যাঁ, রামবাবুদের লোকজন যেন জানতে না পারে, আর এটা যেন আমার ঘরের দিকেও না আসে। ছি ছি, রাস্তার কুকুর বাড়িতে! যারে আদি, তোর শেরুকে ভালো করে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি বড় করে ফেল দেখি। আচ্ছা মা, চল শেরু। নেরিকুত্তা নাম আবার শেরু, যত সব আদিক্ষেতার অ্যাক্সেস। বড় মালিক যে রাজি হয়েছেন এই অনেক। কিন্তু লক্ষণদা, শেরু বেশি দিন থাকলে তো আরো বেশি মায়া পড়ে যাবে। তাহলে ওকে বিদায় করব কি করে? সেটা ঠিক দাদাবাবু, কুকুর বাড়িতে থাকলে সে পরিবারের একজন হয়ে যায়। তারপর বিচ্ছেদ হলে সে স্বজন হারানো ব্যথার মতোই ভয়ঙ্কর। তাহলে কি হবে? সে যাই হোক, এখন তো দুজনে মিলে ওর যত্ন নেই আগে। আয় শেরু, আয় আয়। গিন্নি, ও গিন্নি! আবার কি হলো, চা খাবে? না না, চা নয়। বলছি, তোমাদের ওই নেড়ি কুত্তাটার গলার খুব আওয়াজ হয়েছে। পাশের বাড়ির রামবাবুদের কানে না যায় আবার। তুমি সারাদিন রামবাবু রামবাবু করো না তো। করবো না? ওরা সব কিছুতে আমাদের সাথে পাল্লা দিতে চায়, সে তুমি বুঝবে না। সে আমি বুঝতেও চাই না। তবে হ্যাঁ, তুমি শেরুকে সবসময় নেরিকুত্তা বলবে না তো, শুনতে খুব খারাপ লাগে। ওরে বাবা, কানা ছেলের নাম আবার পদ্মলোচন। সে যাক, ওটাকে বিদেয় করছো কবে? অনেক দিন তো হয়ে গেল। ছেলেকে বলো এবার। কি করে বলি বলো তো, আদি তো শেরুকে খুব ভালোবাসে, খুব দুঃখ পাবে ছেলেটা। আমি তো এর জন্য প্রথমেই বলেছিলাম বিদেয় করতে। এখনো তাড়াতাড়ি বিদেয় করো তো দেখি, না হলে আরো মায়া বাড়বে। রামবাবুরা জানতে পারলে, ছি ছি। তুমি কি গো, ছেলের দুঃখ কষ্টের খেয়াল নেই, সারাদিন শুধু রামবাবু রামবাবু করে যাচ্ছ। দেখো গিন্নি, আমরা 7 পুরুষ ধনী পরিবার। আমার ছেলের খাওয়া পড়া সুখ আহ্লাদের জন্য আমি জলের মতো টাকা খরচ করি। ছেলের মানসিকতা হোক তার পূর্বপুরুষের মতো উঁচু। ও চায় তো দামি কুকুর কিনুক, দামি ঘোড়া চায় তাও কিনে দেব, কিন্তু এই রাস্তার কুকুর আমি কিছুতেই বাড়িতে রাখতে দেব না। মন খারাপ করো না গো দাদাবাবু, বড় মালিকের আদেশ অমান্য করার সাহস এখানে কারো নেই। ও দেখো, ঠিক মরেই যাবে, কেউ নেই ওর। না দাদাবাবু, যার কেউ নেই তার ওপরওয়ালা আছেন, আর এখনও বেশ বড়ই হয়েছে, ঠিক বেঁচে যাবে দেখো। কোথায় ছাড়তে যাবে ওকে? বড় মালিক তো বললেন গাড়ি করে বেশ দূরে নিয়ে গিয়ে ছাড়তে, যাতে বাড়ি ফিরে আসতে না পারে। তাহলে চলো, যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানেই ছেড়ে আসি। চল শেরু, তোকে বিদেয়ী করি। সেই ভালো, সেখানে হয়তো ওর মা ধারে কাছেই থাকতে পারে। যা শেরু, আর কোনোদিনও দেখা হবে না। ভালো থাকিস। ভালো হলো না গো, আদির মনে খুব দুঃখ হয়েছে। ছেলেটা রাত্রে কিছু খেলোই না। ও চিন্তা করো না,
দু একদিন পরেই সব ঠিক হয়ে যাবে। মন ভেঙে গিয়েছে ছেলেটার। দেখি, ওকে একটা ভালো গাড়ি কিনে দেব। ওটা পেলেই দেখবে ওই নেড়ি কুত্তাকে ভুলে যাবে। আমার ছেলে তো আমি চিনি, বাড়ি গাড়ি এসবে ওর কোনো লোভ নেই। ও হ্যাঁ, কাল সকালে একবার রামবাবুদের বাড়ি যাব। নতুন গাড়ি কিনবো, সেটা বেশ বড়াই করে বলে আসতে হবে তো। শুনে রামবাবুর মুখের অবস্থা যা হবে না। বুঝলে গিন্নি, আমি একটু রামবাবুদের বাড়ি থেকে আসছি। আদি উঠেছে? হ্যাঁ, বাইরের উঠানেই বসে আছে, কিচ্ছুটি খায়নি। আচ্ছা, আমি ফিরে এসে কথা বলছি। সেই ভালো, তাড়াতাড়ি ফিরে এসো। আর কুকুরটাকে সাবধান, বেশি বাহাদুরি দেখাতে যেও না। কি যে বলো গিন্নি, ওদের শিক্ষিত বিদেশি কুকুর, ইংরেজিতে কথা বলতে হয়। এ কি তোমার ওই দেশি কেটি কুত্তা নাকি? বাবা আদি, এবারে কিছু খেয়ে নে বাবা, কাল রাতেও কিচ্ছু খাসনি। না মা, আমার খেতে ইচ্ছা করছে না। তোর খুব মন খারাপ হচ্ছে, বুঝতে পারছি, আমারও হচ্ছে, কিন্তু কি করব বল। আর কোনোদিনও ওকে দেখতে পারবো না বলো। জানি না বাবা, যাদের ত্যাগ করা হয় তাদের আর ফিরে পাওয়া যায় কি না। চল, আর মন খারাপ করিস না। বাঁচাও বাঁচাও, কামড়ে দিল রে, বাঁচাও। তোর বাবার গলা মনে হচ্ছে। বাবা, বাবা, কোথায় তুমি? বাঁচাও বাঁচাও, ধর ওকে, ধর 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 ওকে। সর্বনাশ, এ তো রামবাবুদের কুকুর। বাঁচাও বাঁচাও। লক্ষণ, লক্ষণ, কে কোথায় আছিস রে? আয়। এই যা 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 বাপ যা। করিস না, ওরকম করিস না, কামড়ে দেবে। বাঁচাও বাঁচাও। কি করব তাহলে? রামবাবুদের ডাকবো? ওনারা নেই, দরজা খুলতেই এই শয়তানটা তাড়া করলো। ওরে বাবা, এবারে কামড়েই দেবে। সাবাস শেরু, তুই ফিরে এসেছিস। হ্যাঁ, চলে গিয়েছে কুকুরটা, চলে গিয়েছে। হ্যাঁ, তুমি এবার চোখ খোলো, চেয়ে দেখো কে তোমাকে ওই শয়তানটার হাত থেকে বাঁচালো। হ্যাঁ, এই নেড়িটা আমাকে বাঁচিয়েছে। আবার নেড়ি বলে? না না, অন্যায় হয়েছে শেরু, তুমি সত্যিই শেরু। অশিক্ষিত রাস্তার কুকুর তোমার প্রাণ বাঁচালো, আর তোমার শিক্ষিত বিদেশি কুকুরের কাণ্ডটা দেখলে এবার? সত্যিই আমার ভুল হয়েছে। নিজের জীবন বিপন্ন করে এই ছোট্ট শেরু আমার জীবন বাঁচিয়েছে। তাহলে শেরুকে আবার রাস্তায় ছেড়ে দিয়ে আসো। লক্ষণ, ও লক্ষণ। না না, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। শেরু এখানেই থাকবে, আমাদের সবার সাথে। আমি ওকে একটা ছোট্ট সুন্দর বাড়ি বানিয়ে দেব ওই বারান্দার কোণে। কি বাবা আদি, ঠিক আছে তো? দারুণ হবে বাবা, তুমি খুব ভালো, তাই না শেরু?